আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওর টপিক হলো গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে জিরের ভূমিকা কী। আমাদের প্রত্যেকের বাড়িতে যেমন সিলিন্ডার রয়েছে, ঠিক সেরকম প্রতি ঘরে ঘরে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, মানে বদহজমের সমস্যা। শীতকাল আমাদের দোরগোড়া এসে কড়া নাড়ছে, মানে শীতকাল চলে এসছে বলা যেতেই পারে। আর আমরা দেখেছি সারা বছরের মধ্যে কেবলমাত্র শীতকালেই দৈহিক কসরত বলা যাক বা যে কোনো কাজ আমরা একটু অ্যাভয়েড করতে বেশি ভালোবাসি। আর এই সময় সবচেয়ে বেশি হয় হজমের সমস্যা, মানে গ্যাস্ট্রিক প্রবলেম। তাহলে এবার ভিডিও টপিকে ফেরা যাক। জিরে জিরে হলো সেই একটা জিনিস যেটা আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কখনো আস্ত জিরে, কখনো জিরে গুঁড়ো। আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা জানেন না যে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে জিরে একটা অন্যতম মুখ্য ভূমিকা পালন করে থাকে। কিভাবে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। জিরের ব্যবহার মূলত আমরা রান্নার ক্ষেত্রে দেখে থাকি। কখনো কখনো জিরে আস্ত হিসেবে তেলের উপর ছেড়ে দিই, আর কিছু ক্ষেত্রে সবজি রান্নার মধ্যবর্তী সময়ে জিরে গুঁড়োর ব্যবহার করে থাকি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে কোনো সবজি বা জিরে গুঁড়ো বা যে কোনো কিছু, যে কোনো মশলা, প্রত্যেকটা জিনিসেরই ঔষধি গুণাগুণ রয়েছে। আর সেই ঔষধি গুণাগুণ আমরা তখনই হারিয়ে ফেলি যখন আমরা সেই সবজি বা সেই মশলাটাকে গরম তেলের উপর ছেড়ে দিই। তাই কোনো সবজি বা মশলার ঔষধি গুণাগুণ যদি সম্পূর্ণরূপে পেতে হয়, তাহলে সেটাকে অবশ্যই তেলে না দিয়ে সরাসরি সেবন করা বা খাওয়ার চেষ্টা করা উচিত। জিরে বা জিরের গুঁড়ো আমাদের শরীর থেকে 24টিরও বেশি রোগ দূর করার ক্ষমতা বজায় রাখে। এবার জেনে ফেলা যাক বদহজম দূরীকরণের ক্ষেত্রে জিরের ভূমিকা কী। 1 গ্লাস কুসুম উষ্ণ জলে 1/2 চা চামচ জিরে গুঁড়ো গুলে সেটা যদি সেবন করা যায়, তাহলে 4 থেকে 5 মিনিটের মধ্যে বদহজমের সমস্যা সমাধান হয়। অপরদিকে আমরা যদি কোনো মডার্ন মেডিসিনের সাহায্য নিই, তাহলে তো বদহজমের সমস্যা সমাধান হয়। তাছাড়া এই মডার্ন মেডিসিন আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলিকে পার্শ্ব প্রতিক্রিয়া সমেত এফেক্টেড করে। তাই আমাদের উচিত ঘরোয়া টোটকাগুলিকে আপন করে নেওয়া। কখনো কখনো জিরে গুঁড়ো ভেজাল বলে মনে হয়, তখন কি করা উচিত? 1 গ্লাস জলে 1/2 চা চামচ জিরে গুঁড়ো রাত্রিবেলায় ভিজিয়ে রাখতে হবে। তারপর সকালে উঠে 1 চামচ দিয়ে জলটাকে ভালো করে গুলে নিয়ে সেটাকে ছেঁকে আমরা যদি সেবন করি, তাহলে জিরে গুঁড়োর পুরো গুণটাই আমরা পাবো। প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র বদহজমের ক্ষেত্রেই জিরে কার্যকরী নয়, এছাড়া কোষ্ঠকাঠিন্য নিরাময়ের ক্ষেত্রেও সম্পূর্ণভাবে কার্যকরী। আজকের ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়ির সবাইকে ভালো রেখো। নমস্কার।